নমস্কার, তোমাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব টপ 5 বেস্ট ব্যাকআপ অপশন অ্যালং উইথ নিট 2025। তুমি যদি নিট 2025-এর অ্যাসপিরেন্ট হয়ে থাকো তাহলে তোমাদের যে 5টা ব্যাকআপ অপশন রাখা উচিত অ্যালং উইথ নিট। তোমাদের নিট পরীক্ষার সাথে 24 লক্ষ স্টুডেন্টসের মধ্যে ম্যাক্সিমাম 50 থেকে 60,000 স্টুডেন্ট সিলেক্ট হয়। তো সেই জন্য তোমাদের কিন্তু অবশ্যই ব্যাকআপ অপশন রাখা উচিত, কারণ তোমরা যারা ড্রপার স্টুডেন্ট আছো, যারা বারবার রিপিট করছো, তোমাদের কিন্তু অবশ্যই ব্যাকআপ অপশন হিসেবে ইচ্ছেই থাকে যে মেডিকেল কোর্স করব, তাহলে তোমাদের এই 5টা ব্যাকআপ অপশন রাখা উচিত। সবার প্রথমে হচ্ছে এইমস প্যারামেডিকেল, এইমস বিএসসি নার্সিং, জেনপাস ইউজি, ডিপ্লোমা ইন ফার্মাসি, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের কিছু ডিপ্লোমা প্যারামেডিকেল কোর্সেস। তো আমার মনে হয়েছে যে এই 5টা অপশন যদি তোমরা ব্যাকআপ অপশন হিসেবে রাখো, যে তোমাদের নিটের যদি স্কোরটা সেরকম ভালো না হয় বা তোমরা চাইছো না যে আর ড্রপ দেবে, তাহলে তোমরা এই 5টা অপশনকে তোমরা ব্যাকআপ হিসেবে রাখতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা দেখব যে এইমস প্যারামেডিকেল। এইমস প্যারামেডিকেলের মধ্যে এখানে কি কি কোর্স করানো হয়? এখানে এইমসের বিএসসি কোর্সগুলো করানো হয়। ঠিক আছে, এখানে বিএসসির যে সমস্ত প্যারামেডিক্যাল কোর্স, বিএমএলটি হতে পারে, ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বিপিটি কোর্স হতে পারে, ব্যাচেলার ইন অপারেশন থিয়েটার টেকনোলজি কোর্স হতে পারে। ঠিক আছে, প্যারামেডিক্যালের যত ব্যাচেলার ডিগ্রি কোর্স আছে সব কিছু কিন্তু প্যারামেডিক্যালের এইমস পরীক্ষাটির মাধ্যমে করানো হয়। তো এইমস প্যারামেডিক্যালের কিন্তু একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয়, যেমন নিট দিতে হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দিয়ে, সেরকম কিন্তু এইমস প্যারামেডিক্যালেরও একটি পরীক্ষা হয়। সেই পরীক্ষায় কিন্তু এইমসের প্যারামেডিক্যাল অ্যান্ড বিএসসি নার্সিং দুটোরই জন্যই কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে এন্ট্রান্স এক্সাম হয়। সেটা এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ খুব সম্ভবত ফেব্রুয়ারির লাস্ট দিক থেকে মার্চের প্রথম দিকেই ফর্ম ফিল আপ হয়ে যায়, মানে তোমাদের উচ্চ মাধ্যমিকের আগেই ফর্ম ফিল আপ কিন্তু হয়ে যায়। তো এই ফর্মটি ফিল আপ করে কিন্তু তোমরা বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল এইমস থেকে করতে পারো। তো এইমস থেকে যদি প্যারামেডিক্যাল আর বিএসসি নার্সিং করো, তাহলে যেহেতু অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, সেই জন্য এইমস প্যারামেডিক্যাল বা বিএসসি নার্সিং যদি তোমরা করো তাহলে সব জায়গায় এলিজেবল, পড়াশোনাটাকে ভালোভাবে করবে এবং প্রফেশনালি তুমি কিন্তু একটা এক্সপার্ট হবে। তারপরে তুমি করতে পারো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হলে জেনপাস ইউজি। জেনপাস ইউজি মানে কি, তুমি এখান থেকে বিএসসি প্যারামেডিক্যাল করতে পারো অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স যেটাকে বলছে, আর বিএসসি নার্সিং করতে পারো জেনপাস ইউজির মাধ্যমে। ঠিক আছে, বিএসসি প্যারামেডিক্যাল অ্যান্ড বিএসসি নার্সিং, এটাও কিন্তু তোমাকে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে। তো জেনপাস ইউজিরও সেরকমভাবেই মার্চের দিকে বা এপ্রিলের দিকে ফর্ম ফিল আপ সম্ভবত হয়। জেনপাসের মাধ্যমে বিএসসি প্যারামেডিক্যাল এবং বিএসসি নার্সিংয়ের বেশ কিছু গভর্নমেন্ট এবং প্রাইভেট ইনস্টিটিউট আছে, প্যারামেডিক্যাল কোর্স করানো হয়। এবং বিএসসি নার্সিংয়েরও কিন্তু ছেলে মেয়ে উভয়ই বিএসসি নার্সিং করতে পারে ওয়েস্ট বেঙ্গলে, এবছর থেকে শুরু হয়েছে। এতদিন পর্যন্ত শুধু জিএনএম নার্সিং করা যেত ওয়েস্ট বেঙ্গলে, এখন থেকে কিন্তু বিএসসি নার্সিংটাও শুরু হয়েছে। এরপরে তুমি ব্যাকআপ অপশন হিসাবে কি রাখতে পারো? ডিপ্লোমা ইন ফার্মাসি। তো এর কিন্তু এন্ট্রান্স এক্সাম হয়ও আবার হয়ও না। ঠিক আছে, তো এটা কিভাবে অ্যাডমিশন হওয়া যায়? এখানে অ্যাডমিশন হওয়ার জন্য কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ম্যাথামেটিক্সের নাম্বার হিসাবেই কিন্তু এখানে অ্যাডমিশনটি হয়। তো তোমাদের যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে নাম্বার ভালো থাকে উচ্চ মাধ্যমিকে, তাহলে কিন্তু তোমরা ইজিলি ডিপ্লোমা ফার্মাসির কোর্সটি করতে পারো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন সরকারি এবং প্রাইভেট ইনস্টিটিউট থেকে। তারপরে আসলো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশন বলে একটা এন্ট্রান্স এক্সামিনেশন হয়। কী করে? এখানে ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্সগুলো করানো হয়। তো ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্সগুলোর মধ্যে কি বিভিন্ন ধরনের 13-14টা কোর্স আছে, 13টা কোর্সই সম্ভবত এখানে করানো হয়, 13টা কোর্স আছে টোটাল। এই 13টা কোর্সের মধ্যে কিন্তু তোমাকে ডিএমএলটি থাকবে, ডিএমএলটি, ডিপিটি, ওটি, ডিসিসিটি, ইসিজি, এই সমস্ত কোর্সগুলো কিন্তু থাকবে। এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে ডিপ্লোমা কোর্স। যাই হোক, বোর্ডে প্রথমবার লিখছি সেই জন্য লেখাটা একটু খারাপ হতে পারে, একটু ম্যানেজ করে নিও। আর এটা হচ্ছে ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্স, ডিপ্লোমার প্যারামেডিক্যাল। ঠিক আছে, আর এরা এই কোর্সগুলো কারা করাচ্ছে? এগুলো কিন্তু প্যারামেডিক্যাল কোর্স, এটা করাচ্ছে বিএসসি কোর্স। ঠিক আছে, আর এটা বিএসসি, এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য আর এটা অল ইন্ডিয়ার জন্য, সবাই এখানে অ্যাপ্লাই করতে পারে। এখানেও
ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট হতে হবে, কারণ এখানে রেসিডেন্সিয়াল প্রয়োজন এখানটায় জেনপাস ইউজির জন্য। আর স্টেট মেডিকেল ফ্যাকাল্টির জন্য কিন্তু শুধু ডিপ্লোমা কোর্সগুলো করানো হয় বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে। তো এই 5টা যদি তোমরা অপশন ব্যাকআপ অপশন হিসেবে রাখো, তাহলে কিন্তু তোমরা যদি নিটের ড্রপ নিয়ে থাকো বা তোমরা যদি ড্রপার হও যে আর চাইছো না নিট পরীক্ষা দিয়ে আবার 1 বছর ড্রপ দিতে, নিটের স্কোর যদি সেরকম পারফেক্ট না হয়, সেরকম ভালো না হয়, তাহলে কিন্তু তোমরা ব্যাকআপ অপশন হিসেবে এই 4টে পরীক্ষা দিতে পারো। এই 4টে পরীক্ষা তোমরা দিতে পারো, তার সঙ্গে কিন্তু ডিপ্লোমা ফার্মাসির অ্যাডমিশন নিতে পারো। ডিপ্লোমা ফার্মাসি কোর্স করলেও কিন্তু মোটামুটি একটা ফিউচার রয়েছে বর্তমান বাজার হিসেবে। আর প্যারামেডিকেলের কোর্সগুলোই হচ্ছে এখন যে সমস্ত স্টুডেন্টরা নিটের জন্য সেরকম প্রিপারেশন নিয়ে সাফল্য হচ্ছে না, তারা কিন্তু ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে প্যারামেডিকেলের দিকে বেশিরভাগ ঝুঁকছে। কারণ প্যারামেডিকেল এবং বিএসসি নার্সিংয়ে বা জিএনএম নার্সিংয়ে কিন্তু একটা ব্রাইট ফিউচার রয়েছে কারেন্ট সিচুয়েশন হিসেবে। সেই জন্য দেখা যাচ্ছে যে যারা নিটে সাকসেস হচ্ছে না, নিট সেরকমভাবে ক্লিয়ার করতে পারছে না, তাদের জন্য কিন্তু প্যারামেডিকেলটা একটা বেস্ট অপশন হতে পারে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এছাড়াও এর বাইরেও আরও অনেক কোর্স রয়েছে, এগ্রিকালচার রয়েছে, এর বাইরেও সিইউটি এর মাধ্যমে আরও অন্যান্য কোর্স রয়েছে। তো সেগুলো আমি আর ডিটেলসে আলোচনা করলাম না, শুধুমাত্র এই 5টা প্যারামেডিকেল এবং নার্সিং কোর্স, ফার্মাসি কোর্স নিয়ে আলোচনা করলাম। কারণ প্যারামেডিক্যাল, ফার্মাসি এবং নার্সিং বেশিরভাগ চাহিদা রয়েছে এখন স্টুডেন্টের মধ্যে। তার মধ্যে বিভিন্ন কোর্সগুলো, কোন কোর্সে কি কাজ করতে হয়, কোন কোর্সের জন্য কি পড়াশোনা করতে হয়, সমস্ত কিছু কিন্তু তোমরা চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা পুরনো ভিডিওগুলো দেখো, যে পুরনো ভিডিওগুলোতে, কারণ প্যারামেডিক্যাল কোর্সের মধ্যে কিন্তু বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে আলাদা আলাদা কাজ করতে হয়, সব ডিপার্টমেন্টে একরকম কাজ না। সেই জন্য কিন্তু তোমরা এই কোর্সগুলো দেখে নাও যে কোন কোর্সে কেমন কি কাজ করতে হবে, কোন কোর্সটা কেমন, সমস্ত ডিটেলস কিন্তু চ্যানেলে রয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটিতে একটি লাইক করে দেবে। থ্যাংক ইউ।